হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি অনুশীলনী আমরা শুরু করছি। তোমাদের সপ্তম শ্রেণীর গত 6টি পার্টে আমরা 4.1 শেষ করিয়েছি। আজ আমরা 4.2 নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। 4.2 আছে আমাদের কি ভাগ। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভাগ করব। ভাগ করার আগে এই জিনিসটা আমাদের একটু জানতে হবে। দেখো, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার m, অর্থাৎ এটাকে এটা দ্বারা ভাগ আমরা লিখেছি, এটাকে উপরে দিয়েছি, এটাকে নিচে দিয়েছি। আচ্ছা, am ডিভাইডেড am। ভাগের বেলায় পাওয়ার কি হয়? বিয়োগ হয়। গুণের সময় যেমন পাওয়ার যোগ হয়েছে, ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়ে যায়। দেখো, তাহলে দুইটা এ বেস থেকে একটা বেস কমন নিয়েছি, m মাইনাস m, কিন্তু এর পাওয়ার কি হলো? m থেকে m বিয়োগ করলে 0। সবসময় দেখবা এর পাওয়ার 0 হলে তার মান দাঁড়ায় কত? 1। আমরা এই টাইপের অঙ্কে আসবো সিআরডি। আমরা তোমাদের অনুশীলনের সুবিধার্থে, যাতে তোমরা ভালোভাবে আত্মস্থ করতে পারো এবং তোমরা সবাই বই খাতা নিয়ে বসে যাও, ভিডিওটি বারবার দেখো আমি কিভাবে করছি। এই জন্য আমরা প্রতিটি পার্টকে তিনটি করে অঙ্কে সাজিয়েছি। আজ আমরা 1, 2, 3 এই 3টি অঙ্ক করব। দেখো, বর্ষের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তাইলে আমরা এখানে লিখব 1 নাম্বার দিয়ে কি সমাধান। কি বলছে? 45 a টু দি পাওয়ার 4 ভাগ করার কথার অর্থ কি? যেমন আমরা 25 কে 5 দ্বারা ভাগ করি, 25 উপরে লিখি, 5 নিচে লিখি। তো 45 a টু দি পাওয়ার 4 কে 9 স্কয়ার দিয়ে ভাগ। তাহলে 45 a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 9 স্কয়ার। এখন আমাদের কাজ কি? খেয়াল রাখবে, ভাগের সময় গুণফলও আমরা দেখিয়েছি, এই সাংখ্যিক মানগুলিকে আমরা এক জায়গায় রাখবো। এই যে মানগুলি আছে, এগুলিকে আমরা এক জায়গায় রাখবো, আর আক্ষরিক যেগুলি আছে ওইগুলিকে আমরা আলাদাভাবে রাখবো। তাহলে 45 উপরে 45 কে আমরা লিখে দিলাম, নিচে আছে 9 গুণ, উপরে আছে এর পাওয়ার 4, নিচে আছে এর পাওয়ার 2। এখন দেখো, 9 দিয়ে যদি 45 কে ভাগ করো, তাহলে 5 9 45, অর্থাৎ আসতেছে কত? 5 ইনটু, কিছুক্ষণ আগে আমি বলেছি যে ভাগের বেলায় কি হয়? পাওয়ারগুলি বিয়োগ হয়ে যায়। এর পাওয়ার আছে কত? 4, এখানে পাওয়ার আছে কত? এর পাওয়ার -2। এই দেখো, 5 ইনটু a টু দি পাওয়ার 4 থেকে 2 চলে গেলে কি থাকে? স্কয়ার, সমান সমান 5 স্কয়ার। এটি আমাদের ভাগফল। সুতরাং নির্ণয় ভাগফল 5 স্কয়ার, এটি আমাদের আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত সুন্দর অঙ্ক। গুণের সাথে কিছুটা সাদৃশ্য রয়েছে, গুণের বেলায় শুধু যোগ আর ভাগের বেলায় বিয়োগ। এবার আমরা 2 নম্বর অঙ্কটাতে চলে যাই। দেখো, 2 নম্বর অঙ্কটা কি বলেছে? 2 সমাধান লিখে নাও। -24 a টু দি পাওয়ার 5 কে ভাগ করতে বলছে কি দ্বারা? 3 স্কয়ার দ্বারা। তা আমরা সেই আগের মতো সাংখ্যিক মানগুলিকে একদিকে নিয়ে যাব। -24 ডিভাইডেড বাই 3 গুণ a টু দি পাওয়ার 5 ডিভাইডেড স্কয়ার। তা আমরা সেই এটাকে অনুসরণ করব। দেখো, 3 দিয়ে 24 কে কাটলে কত হয়? 3 8 24। তাহলে এখানে চিহ্ন আছে কি? মাইনাস, -8 ইনটু, দুইটা এই বেস থেকে একটা এই কমন নিয়ে নাও, এর পাওয়ার আছে 5, ভাগের বেলায় বিয়োগ হয়ে যায় -2, সমান -8
ইন্টু 5 থেকে 2 চলে গেলে কি থাকে 3 এর পাওয়ার 3। তাহলে এবার পুরোটা লিখে দাও -8a³ এটাই আমাদের ভাগফল লিখে দাও। সুতরাং নির্ণয় ভাগফল -8a³ এটাই আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের অনুশীলনের সুবিধার্থে প্রতিটি পার্টে 3টি করে অঙ্ক রেখেছি, কারণ 3টির বেশি অঙ্ক তোমাদের করার দরকার নাই। 3টি করে করলে অনেক অঙ্ক, মাসে 90টি অঙ্ক। কাজে 3টি করে অঙ্ক বুঝে বুঝে করো। আমার ভিডিওটি বারবার তোমরা দেখবে, দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। 3 সমাধান। এটা কি আছে 30a4x³ 30a4x³ divided by -6a²x সমান সমান সাংখ্যিক মানগুলি আমরা একদিকে নিয়ে যাব। 30 divided by -6 গুণ এখানে এর পাওয়ার 4 নিচে এর পাওয়ার 2 স্কয়ার গুণ উপরে x এর পাওয়ার x³ নিচে আছে শুধু x। ভাগের বেলায় পাওয়ারগুলি কি হয় বিয়োগ হয়ে যায়। 6 দিয়ে 30 কে কাটলে 5 6 30, তাইলে এটা চিহ্ন আছে কি মাইনাস, উপরে চিহ্ন কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 6 30 অর্থাৎ 5 ইনটু দুইটা a বেস থেকে একটা a বেস কমন নিয়ে নাও। একটা a বেস আমরা কমন নিয়ে নিলাম। উপরের পাওয়ার আছে 4 - 2, কারণ ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়। ইনটু দুইটা x থেকে একটা x কমন নিয়ে নাও। উপরে পাওয়ার আছে 3 মাইনাস একটা x আছে, তাহলে 1 -5 ইনটু a টু দি পাওয়ার 4 থেকে 2 চলে গেলে কি থাকে a স্কয়ার ইনটু x³ এর থেকে 1 চলে গেলে কি থাকে x স্কয়ার। তারপর লিখি এবার কি দাঁড়ালো অঙ্কটা -5 a স্কয়ার x স্কয়ার। লিখে দাও। সুতরাং নির্ণয় ভাগফল -5 a স্কয়ার x স্কয়ার এটি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার ভিডিওটি বারবার দেখবে এই কারণে যে আমি কিভাবে অঙ্কগুলি করেছি। আমি কিন্তু প্রতিটি পার্টে 3টি করে অঙ্ক করেছি শুধু তোমাদের সুবিধার জন্য, কারণ যাতে তোমরা অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে পারো এবং বুঝে উঠতে পারো। এরপরে বড় বড় অঙ্ক আরও আসবে ভাগের, সেগুলি আবার আমরা ওইভাবে করব। তো ধন্যবাদ। আগামীতে আমরা তোমাদের পরবর্তী পার্ট নিয়ে হাজির হব।